আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমার ছেলের মনের আশাটাও যে পূর্ণ করতে পারলাম। ইউটিউবে অনেকেই আমাদের কোনাবাড়ি থেকে অনেকেই এসে বাইক নিয়ে গেছে আপনাদের থেকে। এটা যদি আব্বু তুমি কিনে দিতে তাহলে একটা আমার মনের আশাটা একটু মিটতো। এটার ফার্স্টে হচ্ছে এটার লুকস সব গাড়ির থেকেই বেটার। এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। স্বপ্ন পূরণের গল্পগুলো আসলে উপস্থাপন করতে আমার খুব ভালো লাগে। হয়তো আপনাদেরও অনেক ভালো লাগবে যদি গল্পটা শুনেন। তো আমরা আজকে অবশ্যই ওনার অনুভূতিটা জানতে চাবো না, যেহেতু এই একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সব ছেলে মেয়েরা আসলে স্বপ্ন থাকে যখন সে আসলে মানে ওন করতে পারবে বা রাইড করতে পারবে, তো একটা স্পোর্টস বাইক কেনার। তো সেই স্বপ্নটা ওনার পূরণ হচ্ছে। আমরা ওনার অনুভূতিটা অবশ্যই জানতে চাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আসলে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার কথা বলবো না, শুরু করবো। সাথে পরিচয়, কি নাম যেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাম হচ্ছে জুবাইর রহমান জীবন। ও আচ্ছা, আমরা একটা কমন প্রশ্ন আসলে কম বেশি সবার সাথে করার চেষ্টা করি, জি যে বাংলাদেশে তো আসলে অনেক ধরনের ব্র্যান্ড আছে, অনেকগুলো মডেলও আছে। জি। ওই বাইকগুলো বাদ দিয়ে আপনি জিপিএক্স ডেমন কেন? এটার ফার্স্টে হচ্ছে এটার লুকস সব গাড়ির থেকেই বেটার। এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, যার কারণে এই বাইকটা নেওয়া। এবং অন্যান্য বাইকের থেকে দেখা গেছে এটার পারফরমেন্সটাও খুব ভালো এবং স্পিডের দিক দিয়েও অনেক হাই পারফরমেন্স। এই কারণেই মূলত এই গাড়িটা নেওয়া। আচ্ছা, এই গাড়ির প্রাইসটাও খুব সীমিত আমি মনে করছি, কারণ এটার মধ্যে যতটুক পাওয়ার কোম্পানি প্রডিউস করছে খুবই ভালো, আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। সর্বপ্রথম এই বাইকটার নেওয়ার কারণ হচ্ছে এটার লুকসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এবং তার চেয়ে বড় বিষয় যে এটার নেওয়ার প্রধান কারণ হচ্ছে এটার যে পাওয়ারটা খুব ভালো, অন্যান্য বাইকের থেকে দেখা গেছে তুলনামূলক খুবই ভালো, যার কারণে এই বাইকটা নেওয়া। আপনি এর আগে কি বাইক ইউজ করতেন? আমি এর আগে সুজুকি হায়াতি ইপি বাইকটা ইউজ করতাম। ওটা কমিউটার, এখন একটু স্পোর্টসে শিফট হতে চাইতেছি। জি আমি যে কথা বলে শুরু করছিলাম, আসলে সব ছেলে মেয়েরা হয়তো একটা স্বপ্ন থাকে যে সে যখন মানে রাইড করতে পারবে, তো একটা ভালো মানের একটা সুন্দর বাইক পারচেজ করবে। জি তো সেই স্বপ্নটা আপনার এখন পূরণ হচ্ছে। ওভারঅল কেমন লাগে? খুবই ভালো, মানে বলে প্রকাশ করার মতো না, একদম মনের থেকে বলতেছি, খুবই ভালো লাগতেছে। আর কোথা থেকে আসছে? আসছি গাজীপুর কোনাবাড়ি থেকে। আপনাদের শোরুমের ঠিকানা পাইছি ইউটিউব দেখে, আপনার ভিডিওগুলো দেখা হয়, দেখার কারণে। মানে এই বাইক সম্পর্কে আপনি অনেক কথা বললেন যে আপনার ভালো লাগা মন্দ লাগা। জি তো এই বিষয়গুলো কোত্থেকে জানতে পারছেন? মানে আপনি ভিডিও দেখে জানছেন নাকি আসলে আশেপাশে কারোর সাথে পরিচয় না, ছিল? আমার দেখা গেছে ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে চালায়, যার কারণে আমি এই বাইকটাই বেশি পছন্দ করছি আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। এটা একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। আমাদের থেকে হয়তো আপনি ভালো বলতে পারবেন, যেহেতু সন্তানের স্বপ্ন পূরণ হচ্ছে। জি সব বাবা মাই হয়তো সন্তানের স্বপ্ন পূরণ করতে চায়। জি তো হয়তো তার ব্যতিক্রম আপনিও না, আপনিও চান যে সন্তানরা সুখে থাকুক, ভালো থাকুক। তার জন্য সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারলে অনেক ভালো লাগবে না? জি নিশ্চয়ই আপনি ভালো বলতে পারছেন। তো আপনার ছেলের এখন স্বপ্ন পূরণ হচ্ছে বা আপনি পূরণ করে দিতেছেন, কেমন লাগতেছে? হ্যাঁ, আমার অনেকটাই মনের দিক দিয়ে অনেকটাই ভালো লাগতেছে যে আমার ছেলে হয়তো অনেক দিন হলেই বলে যে আব্বু এই একটা বাইক তো আমাদের আছে, এটা তো বেশ কিছুদিন চালাইলাম, কিন্তু এই ডিপিএস যেমন গাড়ির আমার একটা শখ। শখ। এটা যদি আব্বু তুমি কিনে দিতে তাহলে একটা আমার মনের আশাটা একটু মিটতো। ঠিক আছে, সময় হলে কিনে দেব ইনশাল্লাহ। পরে এই যে আজকে আপনাদের দোকানে আপনার ছবি আমি অনেকবার মানে দেখি, অনেক ভিডিও ইউটিউবে, দেখছেন হ্যাঁ, অনেক অলরেডি? ভিডিও দেখি বা দেখে মানে ছেলের সাথেও যোগাযোগ করে, আপনাদের সাথে ফোনে যোগাযোগ করে ইনশাল্লাহ এইভাবেই আপনাদের দোকানে আজকে আসা। জি। যে আল্লাহ রহম করলে হয়তো আমার ছেলের আশা বা আমাদের আশাটা পূর্ণ করছে আল্লাহ পাক। আল্লাহ পাক এখানে না আনলে তো আসতে পারতাম না। আসতে পারতাম। হয়তো আল্লাহ পাক আপনাদের মাধ্যমে আমাদের সুস্থভাবে সুন্দরভাবে এনেছে বা বাইকটা কেনার মতো আল্লাহ তৌফিক দান করছে। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি বার শুকরিয়া। এই আর কি। একটা কথা না বললেই নয়, হয়তো আমাদের শোরুম থেকে নিলেন, কেমন লাগতেছে সবকিছু না, মিলে? আমাদের অনেকটাই শোরুম ভালো। সম্পর্কে কিছু একটা না, ভালো লাগতেছে। আপনাদের শোরুমটা আমি ইউটিউবে অনেকবার দেখছি, বা আপনাদের ব্যবহার বা কথা বা
ইউটিউবে অনেকেই আমাদের কোনাবাড়ি থেকে অনেকেই এসে বাইক নিয়ে গেছে আপনাদের থেকে, বা ওইগুলো আমরা ইউটিউব দেখছি, বা আপনাকে ইউটিউবে আমরা করছি। তো এইভাবেই যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের দোকানে আসা ইনশাল্লাহ। যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোকানটা যেন আল্লাহ ভালোভাবে চালানোর মতো তৌফিক দান করে ইনশাল্লাহ। আর ভালোভাবে জানি ইনশাল্লাহ আপনারাও দর্শকের সাথে ভালো ব্যবহার বা মন জোগানোর মতো একটা করে দেয় আল্লাহ পাক, এটাই হলো বড় কথা ইনশাল্লাহ। না আপনাদের দোকান সুন্দর বা অনেকটাই ভালো আর কি। তে আশা করি আবার যেন আপনাদের দোকানে আসতে পারি ইনশাল্লাহ। ছেলে তো আমার আর একটা আছে, ও যদি কয় যে আব্বু তুমি মানে আমারও লাগবে, হ্যাঁ আমাকে একটা কিনে দাও, তাহলে দিতে হবে। যেহেতু ছোট ছেলে কিনে দিলাম, বড় ছেলে দাবি করতেই পারে। তো সেই ক্ষেত্রে দোয়া করেন আপনারাও ইনশাল্লাহ, আল্লাহ জান তৌফিক দেয়, আমরা জানি সময় মতো আবার আসতে পারি আপনাদের দোকানে। বা দুই একজন যদি আমাদের বলে, দোকানের ঠিকানা বলে বা চায়, ইনশাল্লাহ ঠিকানা দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমি সাথেই আসবো ইনশাল্লাহ। এই আসবো। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, আমার ছেলের মনের আশাটা যে পূর্ণ করতে পারলাম, এটাই হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহ। তাদের বলবো যে না অনেক ভালো আছে, লোকগুলোও ভালো আছে, বা দোকানটাও অনেক সুন্দর, আপনারা যান এবং কিনতে পারবেন, আমাদেরও সুযোগ সুবিধা অনেক দিছে। তো জামাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে, কেমন লাগতেছে? খুশি লাগতেছে। খুশি লাগতেছে। জামাই মোটরসাইকেল কিনছে, এটা খুশির ব্যাপার। জি ঠিক আছে, আশা পূরণ করছে আল্লাহ, হ্যাঁ লাখ লাখ শুকর আল্লাহর দরবারে। শুধু আমার বন্ধুর যে স্বপ্ন পূরণ হইল, ঠিক আছে, আমি এর অনেক খুশি, কারণ অনেক বন্ধু একটা জিনিস স্বপ্ন করছে, আশা করছে। আচ্ছা সবার আগে আমি একটা কথা বলতেছি, কারণ ওটা না বললেই নয়, যেহেতু আসলে বাবা মা, আমি আসলে ওনাদের ফিলটা বুঝতেছি। তো বাবা মা আসলে কখনোই চায় না যে তার সন্তানটা খারাপ থাকুক বা কোনো একটা তার স্বপ্ন পূরণ করতে না পারুক। সেটা বাবা মা যে কত কষ্ট লাগে সেটা হয়তো বাবা মাই বলতে পারবে। তো ওনারা আপনার স্বপ্ন পূরণ করতেছে। আমার আসলে এই কথাটা না বললেই নয়, কারণ হচ্ছে আমরা দেখি যে যারা ইয়াং, তাদের একটা আলাদা একটা মানে রক্ত গরম আমরা বলি নর্মালি গ্রামের ভাষায়। তো রক্ত গরম হওয়ার কারণে কি হয়, এরা আসলে দিক বিদিক দেখে না, গাড়ি অনেক রাফ চালায়, কোনো আসলে সবসময় চিন্তা করে যে আমি যত স্পিডে যাইতে পারবো তত মানে আমার প্রশংসা হইলো। বিষয়টা কিন্তু এরকম না, কারণ একটা এই বাইক হচ্ছে একটা ইঞ্জিন, হ্যাঁ, ওর কিন্তু হিতাহিত জ্ঞান নাই, ঠিক আছে? জ্ঞান কার আছে? আমরা মানুষ যারা, তাদের আছে। তো এই জন্য এমন কিছু করা যাবে না যে আমার নিয়ন্ত্রণটা, মানে আমার মানুষের নিয়ন্ত্রণ যেন ইঞ্জিন না নেয়, এই ইঞ্জিনের নিয়ন্ত্রণ যেন মানুষের কাছে থাকে। কেন থাকে? যে মানুষের তো হিতাহিত জ্ঞান আছে, ভালো মন্দটা বোঝার ক্ষমতা আছে, আল্লাহ পাক দিয়েছে, কিন্তু ইঞ্জিনের এই ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই। এই জন্য অলওয়েজ ট্রাই করবেন যেন মানে গাড়ির ওভার স্পিড করবেন না, কারোর সাথে মানে দিবেন না, প্রতিযোগিতা করবেন না, এবং যতটা সম্ভব সতর্ক হয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই চমৎকার একটা ভিডিও করার জন্য। ইনশাআল্লাহ আমার ছেলের জন্য ভালোভাবে বাইকটা যত্ন সহকারে চালাইতে পারে বা সই সালামতে রাখতে পারে, আবার পুনরায় যেন আপনার সাথে দেখা করতে পারি ইনশাআল্লাহ। এইভাবে এটা আমাদের সকলের জন্যই দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি দর্শকদেরকে বলবো, আসলে যত দোয়াই করেন না কেন, হয়তো যদি আপনারা সতর্ক হয়ে গাড়ি না চালান তাহলে সেই দোয়ার কোনো কাজে আসবে না। তো এই জন্য আমি আরেকটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে যে শুধু ভিডিও দেখে না, অলওয়েজ ট্রাই করবেন শোরুমটা ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়ার। আর এই জন্য চাইলে কিন্তু আমাদের শোরুমটাও আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোহিনুর মোটরস, মিরপুর 2 নাম্বার, 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সো আজকে আর কথা না, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করার। আল্লাহ হাফেজ।